আমি 4 পিস আম নিয়েছি, 500 আম। এটা আমি চাকা চাকা মানে আমি 4 কোণ করে কেটে নেব। কীভাবে কাটছি দেখে নেব। এটা আমি আচার করব। আমি এইভাবে কেটেছি, ঠিক আছে। আমি ছাল সমেত আমি আগে ধুয়ে নিয়েছিলাম গোটা আমকে, তারপর কেটেছি। এর মধ্যে আমি জল দেব না, নুন হলুদ মাখিয়ে আমি রোদে দেব। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি রোদে দিয়ে দেবো 1-2 ঘন্টার মতো। আমি এটা মশলাটা ভেজে নিচ্ছি। এটা আছে পানমৌরি, জিরে, কালো জিরে, ফোড়ন, 5 ফোড়ন যাকে বলে, আর শুকনো লঙ্কা, তেজপাতা, ধনিয়া। এটাকে হালকা আঁচে ভাজতে হবে যেন কালো না হয়। দিয়ে আমি ব্লেন্ডারে করে নেব, পেস্ট করে নেব। এইভাবে ভাজা হয়েছে, একটু হালকা আঁচে করেছি। এবার আমি ঢেলে নিচ্ছি। আমি এটা ঢেলে নিয়েছি, পেস্ট করে নেব। তেল গরম করে নিয়েছি, এই আচারের মধ্যেই দেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি রেখে দেবো। এবার এই মশলা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এইভাবে করতে হবে, একদম গুঁড়ো না। আর আমি তেলটাই গরম করে নিয়েছি, সরষের তেল। এবার আমি রোদ থেকে তুলে নিয়ে এসেছি। এবার এর মধ্যে মশলা আমি তেল দিয়ে দেব। এই যে চামচ দেখছেন, এটাই আমি 5 চামচ দিয়েছি। এই যে গুঁড়োটা করেছি, যতগুলো করেছি সব তো দেবো না। এর মধ্যে তেলটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে মাখাবো। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কাঁচের বয়ামে ঢোকাবো। কাঁচের বয়ামে রাখতে হবে। এই জারের বয়াম আনছি, আমি ওতে আচার ঢুকিয়ে দেব। এই যত সব আচারগুলো এই চামচ মতো করে ঢুকে দেবো। আমি একটু রোদ খাবিয়ে আনছি, এটা ভালো করে মুছে জারটাকে রোদ খাবিয়ে আনছি। সব আচার এর মধ্যে ঢুকিয়ে দেবো। আমি সব আচার ঢুকিয়ে দিয়েছি, ঢেলে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি ছোটো চামচের 2 চামচ মতো আমি ভিনিগার দেব। আপনি বছর বছর রাখতে পারবেন। আমি কম আচার করেছি, বেশি দিনের জন্য নয়, এই জন্য কম করেছি। আপনারা বেশি করে এইভাবে রাখতে পারেন। সবগুলো আমি ঢেলে দিয়েছি, ভিনিগারও 2 চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কি করব, আমি চাপা মেরে দেব। চাপা মেরে এটা রোদে বসিয়ে দেবো। রোদে না বসালেই চলে। রোদে আপনারা যদি বেশি তেল খাবেন বেশি তেল দিতে পারেন। আমি কিন্তু বেশি তেল দিই না, আমি অল্প তেল দিয়েছি, 100 গ্রাম মতো তেল দিয়েছি। 4টা আমে 500 আমে 100 মতো তেল দিয়েছি, বেশি তেল দিই না। এই আচারটা আমি যেভাবে করলাম আপনারা করে দেখবেন, হ্যাভি টেস্টি, প্রচুর দারুণ হয়। আপনারা করে খেয়ে কমেন্ট করে জানাবেন।